সালমান শাহ আমাকে দেখে বলেছিলেন যে এই পিচ্চিটা কবে বড় হবে আমি ওর সাথে অভিনয় করব। আমার জন্মটাই এফডিসি বিটিভির প্রাঙ্গণে। স্টুডিওতে গিয়ে গিয়ে কখন যে একজন নিজেও শিল্পী হয়ে গেছে আমি সেটা নিজেই জানি না। উনি আমার খুবই ফেভারিট একজন অ্যাক্টর ছিলেন এবং আমি ওনার ফ্যান ছিলাম। তখন তো আমরা অনেক ছোট, যখন কিয়ামত থেকে কিয়ামত আসে। সালমান শাহের সাথে আমার প্রথম ইন্টারাকশন হয়, আমার আব্বু আগে বিটিভিতে ঈদের অনুষ্ঠান যেটা হতো আনন্দ মেলা, ওটা উপস্থাপনা করতেন, যেহেতু স্পেশাল শো। তো বুলবুল আহমেদ উপস্থাপনা করতেন। তখন কেমত থেকে কেমত মাত্র মানে আসে সিনেমাটা। তো ওখানে মৌসুমী আপু আর সালমান শাহ এসেছিলেন এবং সালমান শাহ আমাকে দেখে বলেছিলেন যে এই পিচ্চিটা কবে বড় হবে আমি ওর সাথে অভিনয় করব। 95-এর বা 4-এর দিকে আবার দেখা হয়। তখন আমি একটা নাটক মহামৃত্যু শুটিংয়ে গিয়েছিলাম একটা স্পটে, অনেক দূরে ঢাকা থেকে। আমার বাবাও ছিলেন এবং ওখানে সালমান শাহও আরেকটা সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন যেখানে ডলি জোহর আন্টি ছিলেন। তো উনি আমাকে তখন বলছে, এই যে পিচ্চিটা বড় হচ্ছে, আমি কিন্তু তোমার সাথে অ্যাক্টিং করব আঙ্কেল, আমি কিন্তু ঐন্দ্রিলাকে নিয়ে অ্যাক্টিং করব, আমার নায়িকা করব। তো এরকম একটা মজার অনুভূতি আমার আজ ছিল যে মানে উনিও তো আমার স্বপ্নের নায়ক, উনি আমাকে নিয়ে বলছেন। আমি তখন ছোট একটা মেয়ে, একটু একটু বড় হচ্ছি, টিনেজার। কিন্তু পরে ওনার মৃত্যুটা আসলে খুব আমাকে কষ্ট দেয়, আমার সহপাঠীদের, আমাদের জেনারেশনের সবাইকে কষ্ট দেয় এবং এটা অপূরণীয় এখনো, যে ওনার একটা মৃত্যু আমরা মেনে নিতে এখনো পারছি না। স্মৃতির পাতা থেকে আমি বলতে পারি যে এখানে আমার আম, জন্ম যখন হয়, আমার বাবা তখন একজন মেগা স্টার। তো আমি কোলে এসেছি, ফিডার নিয়ে এখানে এসেছি, এখানে আমি মাঠে খেলেছি, এখানে আমার শিক্ষাটাও হয়েছে এরকম যে আমি স্টুডিওতে গিয়ে গিয়ে কখন যে একজন নিজেও শিল্পী হয়ে গেছে আমি সেটা নিজেই জানি না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি অভিনয় করেছি আমার বাবার পরিচালিত অনেকগুলো সিনেমাতে এবং আজকে যে আয়োজন, কিংবদন্তিদের সবাইকে স্মরণ করে একজন, আমি নিজে আমার বাবাকে নিয়ে স্মরণ করে একটি কিংবদন্তির বায়োগ্রাফি ডকুমেন্টারি বানিয়েছি। তো একজন কিংবদন্তিকে মনে করা, স্মরণ করা, এটা আমাদের আমরা যারা উত্তরসূরি, আমাদের পূর্বসূরিদের স্মরণ করা, এটা আমাদের সবারই উচিত। সাদা কালো যুগ থেকে অনেক কষ্ট করে করে আজকের এই রঙিন যুগের চলচ্চিত্র তৈরি হয়েছে, বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে চলচ্চিত্র আসছে এবং মানুষ আবার, দর্শকরা আবার হলমুখী হয়েছে, দেশ বিদেশে বাংলাদেশে সিনেমা যাচ্ছে, সবাই দেখছে। তো এই আয়োজন অবশ্যই অব্যাহত থাকা উচিত এবং আমি বুলবুল আহমেদের মেয়ে হিসেবে বলতে চাই যে আমার জন্মটাই এফডিসি বিটিভির প্রাঙ্গণে এবং আমি বড় হয়েছি, অনেক শিক্ষা পেয়েছি। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা সবাই এসেছেন, আপনাদের কাজের মাধ্যমে এফোর্ট দিচ্ছেন, এখানে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন। আর আমি আমার বাবার জন্য একজন জীবন্ত কিংবদন্তির কথা তথ্যচিত্র তৈরি করেছিলাম, ডকুমেন্টারি। আবার তার জন্য একটা বায়োগ্রাফি তৈরি করেছিলাম একজন মহানায়কের কথা। এরপরে গানের অনুষ্ঠান করেছিলাম। আমাদের একটা ফাউন্ডেশন ট্রাস্ট আছে, বুলবুল আহমেদ ফাউন্ডেশন ট্রাস্ট, সেটা থেকে আমরা অনেক উদ্যোগ নিয়েছি। প্রতি বছর আমরা একজন শিল্পীকে ওখানে সম্মাননা জানাই। আমার প্রথম যেদিন বড় হওয়ার পর আব্বুকে ছাড়া আমি এফডিসিতে কাজ করেছি, আমি কেঁদে দিয়েছিলাম যে আমি তো এখানে এসিতে কাজ করছি, মেকআপ রুমে যাচ্ছি, আবার আসছি, বা কিছুক্ষণের জন্য ক্যামেরাটা এসি বন্ধ হচ্ছে ক্যামেরার কারণে, কিন্তু আমার বাবাদের সময় এসির সুবিধাটা ছিল না। তারা অনেক কষ্ট করে এখানে কাজ করেছেন, তারা অনেক কষ্ট করে এক একটা জায়গা তৈরি করেছেন, যেখানে আমরাও এসে পরবর্তীতে কাজ করেছি। আমি অনেক ডাবিং করেছি, অনেক মুভিতে, অনেক জায়গায় অ্যাক্টিং করেছি। আমাদের জন্য লাইফটা অনেক ইজি হয়ে গেছে, আর এখন তো আরও ইজি হয়ে গেছে। অনেক নতুনত্ব নিয়ে এসেছেন। আমার বাবাকে মহানায়ক বলা হয়। উনি এত তখনকার দিন থেকে যেভাবে সীমানা পেরিয়ে বা মহানায়ক এত মডার্নাইজ মুভি কাজ করেছেন এবং সাহিত্য নিয়ে কাজ করেছে। তো এখন ওই সময়টা তৈরি করে দেওয়ার কারণে এখন যারা কাজ করছে তাদের জন্য ইজি হচ্ছে এবং আব্বুর অনেক সিনেমা আবার রিমেক হচ্ছে, অনেক নাটক রিমেক হচ্ছে।